ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যত জাগার জন্য রহমত, আপনি নবী তত জাগার জন্য রহমত। আমরা দুনিয়ার মধ্যে কেউ ধনী হয়েছি, দুনিয়ার মধ্যে কেউ প্রধানমন্ত্রী হয়, কেউ রাষ্ট্রপতি হয়, কেউ মন্ত্রী হয়, কেউ এমপি হয়, কেউ মেয়র হয়, কেউ চেয়ারম্যান হয়, কেউ প্রিন্সিপাল হয়, কেউ মুহাদ্দিস হয়, কেউ মুফতি হয়, কেউ খতিব হয়, কেউ ইমাম হয়, মুয়াজ্জিন হয়, কেউ বা মসজিদের সভাপতি সেক্রেটারি হয়, কেউ ব্যবসায়ী হয়। আল্লাহ বলে এগুলা দুনিয়ার সব চাইতে বড় নিয়ামত না, দুনিয়ার সব চাইতে বড় নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া। এটাই আমরা হতে পেরেছি, আল্লাহ আমাদের উপরে দয়া করেছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। দুনিয়ার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সব চাইতে বড় নিয়ামত আমি আল্লাহ তোমাদের মাঝে আমার নবীকে পাঠিয়েছি, আমার নবীর উম্মত তোমাদেরকে বানিয়েছি। এর চাইতে বড় নিয়ামত দুনিয়াতে আর নাই। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। নিশ্চয় আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়ার মধ্যে সাক্ষীদাতা, সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। মায়ের নবী গো, আপনি কিসের সাক্ষী দিবেন? আমার নবী বলে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে যা হয়েছে, হচ্ছে, হবে, সব কিছুর সাক্ষী আমি আল্লাহর দরবারে দেব। ও নবী, ও নবী, আপনি কিসের সুসংবাদ দিবেন? আমার নবী বলে, যারা আমার আল্লাহকে মানে, যারা আমার নবীকে মানে, যারা কোরআন মানে, যারা ইসলাম মানে, এই ধরনের আদরের উম্মতকে আমি নবী জান্নাতের সুখবর দেব। ও নবী, ও নবী, আপনি কিসের ভয় দেখাবেন? আমার নবী বলে, আমি নবীজি আমার উম্মতদেরকে জাহান্নামের ভয় দেখাবো। যারা আল্লাহ মানে না, যারা নবী মানে না, যারা কোরআন মানে না, যারা ইসলাম মানে না, আমি আল্লাহ এই ধরনের গোলামদেরকে আমার নবীর মাধ্যমে জাহান্নামের ভয় দেখাবো। ও নবী, এবার আপনি বলেন, আপনি দুনিয়াতে কি হিসাবে এসেছেন? নবী গো,
আপনি কি দুনিয়াতে মানুষ হিসাবে এসেছেন নাকি নূর হিসাবে এসেছেন? আমি নবী দুনিয়ার মধ্যে সুস্পষ্ট নূরের প্রদীপ, আলোর প্রদীপ হিসাবে এসে পুরাটা দুনিয়া আলোকিত করে দিয়েছি। এবং আমি আমার উম্মতদেরকে আল্লাহ এবং কোরআনের দিকে আহ্বান করে তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছি। কোরআনুল কারীম আল্লাহ কত চমৎকার করে বলেছে, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব এসেছে। নূর মানি আমার নবী, কিতাব মানি কোরআন। এই আয়াতে কারিমায় আল্লাহ আমাদের নবীকে নূর বলেছেন। নবীরে মাটি বলার কোনো সুযোগ না। এখানে আমরা যারা আছি আমরা কেউই মাটির তৈরি না, আমরা এক ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি। আমাদের সাথেও মাটির কোনো সম্পর্ক নাই। আমাদেরকে মাটির তৈরি কেন বলা হয়? এটার একমাত্র কারণ আমাদের আদি পিতা হযরতে আদম সফিউল্লাহকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আমরা কেউ মাটির তৈরি না। এই পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। এক ফোঁটা নাপাক পানি দ্বারা আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছে। আবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। এবার আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে, শুধু মুসলমানদেরকে বলে না, ইহুদিদেরকে বলে না, খ্রিস্টানদেরকে বলে না, বৌদ্ধদেরকে বলে না। আল্লাহ এখানে তামাম দুনিয়ার মানুষদেরকে বলে আমি আল্লাহর পক্ষ থেকে বুরহান এবং নূর তোমাদের নিকটে এসেছে। বুরহান মানি দলিল মানি কোরআন, নূর মানি আমাদের নবী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমরা কেন রবিউল আউয়াল মাসে নবীর প্রেমের কথা বলি? অনেকে বলেন নবীর মিলাদ নবীর সাহাবীরা করেছে কি? আরে ভাই, নবীর সাহাবীরা নবীর জন্য যা করেছে তার হাজার ভাগের এক ভাগও আমরা করি নাই, করতে পারবো না। আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, নবী গো, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে বলে দেন তারা যেন আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহমত পেয়ে আনন্দ করে খুশি হয়। ফজল এবং রহমত এই দুইটা দ্বারা আল্লাহ আল্লাহর নবীকে বুঝিয়েছে। আমার নবীজিকে আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা যেন আপনাকে পেয়ে ঈদ উদযাপন করে, খুশি উদযাপন করে। সর্বোচ্চ আওয়াজে বলেন না মারহাবা। একজন কবি বলেছে, তামাম দুনিয়া সব নদী, সব পুকুর,
সব খাল, সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, তামাম দুনিয়ার সমস্ত গাছ যদি কলম হয়ে যায়, কিয়ামত হয়ে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শান বয়ান করা শেষ হবে না, হবে না। চিৎকার দিয়ে বলতে হবে মারহাবা। নবীর সাহাবীরা শুধু নবীর মিলাদ পালন করেছে তা না, নবীর সাহাবীরা নবীর জন্য দেওয়ান আছে। নবীর সাহাবীরা নবীর জন্য দান দান মোবারক শহীদ করেছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, যুদ্ধের ময়দানে নবীর শরীর থেকে যখন রক্ত বের হতো, সাহাবীরা ওই রক্ত জমিনের মধ্যে পড়তে দিত না, ওনারা হাতের মধ্যে নিয়ে খেয়ে ফেলতো, মুখের মধ্যে মালিশ করত, তাদের চেহারা নূরানি হয়ে যাইত। নবীর শরীর থেকে গাম মুবারক নবীর সাহাবীরা বোতলের মধ্যে রেখে দিত, ভিআইপি অনুষ্ঠানে ব্যবহার করত, আতর হিসাবে। জোরে বলেন তো মারহাবা। আমি যত বড় হুজুর হই, এখানে আমার যত মহব্বতের মানুষ আছেন, আমার শরীরে যদি বেশি গাম দেয়, আপনি আমার গাম গুলা আপনার চেহারার মধ্যে মালিশ করবেন না, আমারে পরামর্শ দিবেন, হুজুর পাঞ্জাবি পাল্টান, শরীরটা মুছেন, আতর দেন, ঠিক কিনা? কিন্তু নবীর সাহাবীরা নবীরে এমনটা বলে নাই, বলে না। নবীর সাহাবীরা আতর হিসাবে ব্যবহার করত। নবীজির প্রস্রাব মুবারক হযরতে উম্মে আইমন পান করে নিজের জন্য জান্নাত ওয়াজিব করে ফেলেছে। শুধু তাই না, নবীর সাহাবীরা নবীর জন্য জীবনটা কুরবান করে দিয়েছে। নতুন বিবির চিন্তা করে নাই, সন্তানের চিন্তা করে নাই, পরিবারের চিন্তা করে নাই। নবীর সাহাবীরা তাদের জীবনটা নবীর প্রেমে উৎসর্গ করে দিয়েছে। আমার নবীর ইন্তেকাল মুবারকের পরে হযরত আবু বকর সিদ্দিকের কলিজা কালো হয়ে গিয়েছে, ওনার চোখের এই জায়গাটা কালো হয়ে গিয়েছে। হযরত উমর পাগলের মতো হয়ে গিয়েছে। তিনি ঘোষণা করে দিয়েছে, যদি কেউ আমার সামনে বলে নবী ইন্তেকাল করেছে, তার গর্দান ফেলে দেব। এত ভালোবাসতো নবীরে, নবীর জন্য এত দেওয়ানা ছিল। আমরা ওই যুগে ছিলাম না, আমরা আমাদের চোখে নবীরে দেখি নাই, কিন্তু আমাদের মনে বড় আশা, আমরা যদি সুযোগ পাই চলে যাব সোনার মদিনায়। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা মদিনায় যাইতে চান না? জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আমি পিছনে চলে যাই। আমার নবীরে আল্লাহ কখন সৃষ্টি করেছেন? কিতাবের মধ্যে পেলাম আমার নবীরে আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার 14,000 বছর আগে আল্লাহ আমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী নবীর দরবারে আসিয়া বলে, নবী গো, আপনি নবী হয়েছেন কখন? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি নবুয়াতি পেয়েছেন কখন?
আমার নবী বলেছেন ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি রাওয়াহু তিরমিজি। আমার নবীজি নূরানি জবান মোবারকে বলে হযরত আদম নবীর রূহ এবং দেহ যখন আলাদা ছিল, তার হাজার হাজার কোটি কোটি বছর আগে আল্লাহ আমি নবীকে নবী হিসাবে বানিয়েছে। চিৎকার দিয়া বলতে হবে সুবহান। সবাই মহব্বতে বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ আরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর দেখে আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কসিমুকে শাহাদাতে বাণীতে শোনায় রে সাগর আয় রে সাগর মোহব্বত নিয়া বলেন ত্রিভুবনে এলো রে ধনী আয় রে সাগর আজকে যত পাপী তাপী সব গুনাহের পেল মাপি, আজকে খুশির দল নেমেছে দোসর সাহারায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর আমার মায়ের নবী একদিন হযরত জিবরাইলকে প্রশ্ন করে, রে জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলে নবী গো আমার বয়স কত আমি জানি না জানি না জানি না, তবে নবী এতটুকু আমার মনে আছে আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে তখন আমি আরশে আজিমের মধ্যে দেখেছি একটা নূরের ময়ূর। আমার নবীজি বলে ওই ময়ূরটা তুমি কতবার দেখেছো? হযরতে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই ময়ূরটা আমি ৭০,০০০ বার দেখেছি। আমার নবীজি বলে এখন তুমি ওই ময়ূরটা দেখলে চিনবানি? হযরতে জিবরাইল বলে চিনবো। নবীজির পিঠ মোবারক খুলে দিলেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আরশে আজিমে যেই ময়ূর দেখেছি ওই ময়ূরের চিহ্ন আপনি নবীর পিঠে। আমার নবীজি বলে ওই ময়ূরটা ছিলাম আমি রহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে মতে আমার নূরের নবী বিনে গো আপন। সবাই একবার সর্বোচ্চ আওয়াজে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ও আমার ভাইরা বাবারা বিখ্যাত একটা কিতাব আল্লামা ইবনে কাসির লিখেছেন। এই কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া।
ইতিহাসের কিতাব। এই কিতাবের মধ্যে পাওয়া যায় শয়তান দুনিয়াতে 4 বার চিৎকার দিয়ে কান্না করেছে। এটা বলে আজকের আলোচনা শেষ। 1 নম্বরে শয়তানকে যখন মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের টিচার শিক্ষক থেকে আল্লাহ অভিশপ্ত শয়তান বানিয়েছে, তখন সে চিৎকার দিয়ে কান্না করেছে। 2 নম্বরে যখন শয়তানকে আল্লাহ আসমান থেকে জমিনের মধ্যে নিক্ষেপ করে পাঠিয়ে দিয়েছে। 3 নম্বরে আল্লাহ যখন কুরআনুল কারীমের সূরা ফাতিহা, যেটাকে বলা হয় উম্মুল কুরআন, কুরআনের মা। 4 নম্বরে যেদিন আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবারে সুবহে সাদেকের সময়, ওই সময় শয়তান চিৎকার দিয়ে কান্না করেছে। এটা দ্বারা বোঝা যায় নবীর আগমন শয়তান সহ্য করতে পারে না। নবীর আগমন শয়তান মেনে নিতে পারে না। আজকের যুগে যারা নবীর মিলাদের মাসে মিলাদুন নবীকে বেদাত বলে, হারাম বলে, নাজায়েজ বলে, তারা শয়তানের উত্তরসূরি। তাদের হাসর হবে শয়তানের সাথে। যারা আমার সাথে একমত আছেন এক হাত তুলে বলেন ঠিক কি না। আমরা একটা তাকবীরের মাধ্যমে আলোচনা শেষ করে দেব, তবে শর্ত হচ্ছে আওয়াজটা সর্বোচ্চ দিতে হবে। দিবেন? দিলে তাকবীর দিমু, আর না হয় বয়ান এখানেই শেষ। দিবেন? একটু টেস্ট করি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ। সর্বোচ্চ আওয়াজ বলেন মারহাবা। মিলাদুন নবী নিয়া, নবীর শান নিয়া কথা শুনতে কার না ভালো লাগে? যার ভালো লাগে না সে নবীর প্রকৃত উম্মত হতে পারে না। আমি কাউকে গালি দেই নাই, কারো বিরুদ্ধে বলি নাই, আমি কোরআন থেকে বোঝানোর চেষ্টা করেছি মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। যদি কেউ নবীর মিলাদ না মানে সে মুশরিক হওয়ার সম্ভাবনা আছে। কেন? কারণ আল্লাহর মিলাদ নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই। নবীর মা আছে, বাবা আছে, সন্তান আছে। নবীর সব ছিল। নবীর দুনিয়াতে জন্ম হয়েছে। নবী হচ্ছে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠতম সৃষ্টি। আল্লাহর পরে যার মর্যাদা, তিনি আমাদের নবী। সর্বোচ্চ আওয়াজে বলেন মারহাবা।